পাবনা ইস্যুটিতে ঘটিত এক প্রশাসনিক বিবাদে কেড়ে নিল দুটি বাস। শনিবার ২৮শে ফেব্রুয়ারি সকালে উপজেলার দাসুর ইউনিয়ন ভবানীপুর উত্তরপাড়া এলাকার বাড়ির উঠান থেকে দাদি আর সরিষাক্ষেত থেকে নবম পড়ুয়া হাফিজুর নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা দুজনও হলেন উপজেলা দাসুর ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া বাসিন্দা জয়নাল খানমা সুফিয়া খাতুন ৬৫ বছর বয়স ও জামিলা আক্তার ১৫ বছর বয়স। শুধু তারা দুজনই বাড়িতে থাকতেন, নিয়মিত তারাবির নামাজ পড়তেন। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর বাবা ঢাকা এবং মায়ের সাথে ডিভোর্স হওয়ার কারণে নাতনি দাদি দুজনেই বাড়িতে থাকতো। মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শোনা যায়। লোকজন বেরিয়ে এলেও কান্না থেমে যাওয়ার আবার ফিরে যান। পরে সকালে বাড়ির উঠানে থেকে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার নাতনি জামিলাকে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষা খেতে মরদেহ পাওয়া যায়। পুলিশ প্রাথমিক ধারণা, মধ্যরাতে নাতনিকে তুলে নিতে বাধা দিলে দাদিকে হত্যা করা হয়। আর তদন্তের সাথে আমরা কিছু বলব না। আমরা কিছু পেয়েছি, সেসব আলোকে আমাদের কাজ করতে আমরা জঘন্য অপরাধীদের সবাই শিখেছে, আমরা ওটা এগিয়ে করতেছি এবং আমি মনে করি যে আমাদের লোকজন যারা কাজ করছে কয়েকটা টিমে আমরা এটা ডিটেক্ট করে ফেলবো এবং যারা অপরাধী তাদেরকে মূল ঘটনা আপনাদেরকে সামনে অতি শীঘ্রই আমরা উপস্থাপন করবো। নাতনিকে ধর্ষণের পর হত্যা করে সরিষা খেতে ফেলে যায় দুর্বৃত্তরা। পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, এখনো পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।